শিক্ষার্থী বিচ্ছিন্ন যে প্ল্যাটফর্মগুলো তারাই ছাত্র সংসদ নির্বাচনকে ভয় পায়। তারাই ভয় পায় যে নির্বাচন হলে বোধহয় তারা লাঞ্ছনাকরভাবে হারবে। ছাত্র শিবির জায়গা থেকে ছাত্র শিবির শিক্ষার্থীদের কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। ছাত্র সংসদ ইলেকশনে আমরা বরাবরের মতো আশাবাদী। বরং আমরা ফ্রম ভেরি বিগিনিং, একদম শুরুর দিক থেকে, এই বছরের জানুয়ারি থেকে আমরা বারবার ইউনিভার্সিটিগুলো প্রশাসনকে প্রেশার দেওয়ার চেষ্টা করছি। চট্টগ্রামে দেখবেন, রাজশাহীতে দেখবেন, ঢাকায় দেখবেন, জাহাঙ্গীরনগরে দেখবেন, সব জায়গায় আমরা ছাত্র শিবিরের দিক থেকে প্রশাসনকে প্রেশার দেওয়ার চেষ্টা করছি যে হচ্ছে দ্রুত আমাদের ইলেকশন হওয়া দরকার। বরং আমরা দেখছি বামপন্থী সংগঠন সহ, ছাত্রদল সহ বিভিন্ন সংগঠন ইনডিরেক্টলি প্রশাসনকে চাপে রেখে যাতে ইলেকশন না হয়। জাহাঙ্গীরনগরে আমরা দেখেছি বিসি বলছে যে ছাত্র সংসদ ইলেকশন হলে লাশ পড়বে। এই হুমকি কই থেকে আসে, কীভাবে আসে, এগুলো খুবই আশঙ্কার ব্যাপার আর কি। আমাদের দিক থেকে আমরা চাই যত দ্রুত ডাকসু হোক, রাকসু হোক, আমরা এখানে পার্টিসিপেট করে আমাদের শিক্ষার্থী সম্পৃক্ত রেসপন্স আমরা দেখাতে চাই। দেখবো না, আমি জানি না যে ছাত্রদল আসলে দাবির কোনটা। শুরুর দিকে বলেছে এখানে নাকি শিবির জড়িত, তারপর বলছে এখানে প্রশাসন জড়িত, তারপর মানে দাবির কোনো ঠিক নাই। এখন এসে বলছে ছাত্রলীগ জড়িত। মানে হত্যাকাণ্ড নিয়ে তারা পারতো যে সাম্য হত্যাকাণ্ড বলে সাম্য ইস্যুটাকে সকল শিক্ষার্থীরই একটা রেসপন্স করা। তাদের উচিত ছিল এই শিক্ষার্থীর হত্যার বিচারটা নিশ্চিত করা। সেদিকে না গিয়ে তারা এটাকে রাজনীতিকরণ বলছে। তারা প্রথম বলেছে বেশ কিছু সংগঠন জড়িত, আমাদেরকে ইন্ডিকেট করে বলা হয়েছে। তারপর বলছে এখানে প্রশাসন দায়ী, তারপর এখন বলছে পুলিশ দায়ী। তখন পুলিশদেরকে এক্সিট দেওয়া হয়েছিল। এভাবে করে তাদের বক্তব্য ফিক্স না। আমার মনে হয় তাদের আগে বক্তব্য ঠিক করা উচিত এবং সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকা উচিত। আর ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীরা চায়, সুতরাং এখানে কোনো সংগঠন চেষ্টা করলে এভাবে অপরাধ করা দিয়ে আমার মনে হয় ছাত্র সংসদ নির্বাচন পেতে পারবে না, হবে এবং শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করবে, এটাই আশা করি। থ্যাংক ইউ।